আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আজকের দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব হাদিস শরীফ থেকে। তো আমাদের শুরুতে কারা কারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা আলিম 27 এর জন্য আয়োজন করেছে যে আলিম 27 অল ইন ওয়ান কোর্স, যে কোর্সের মধ্যে আরবি থেকে শুরু করে একদম আইসিটি, বাংলা, ইংরেজি সহকারে প্রতিটা বিষয় খুব ভালো করে পড়ানো হবে ইনশাআল্লাহ। তো সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, এবং কারা কারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছ এবং কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ সেটাও একটু কমেন্টে জানিয়ে দাও। মাশাআল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। কথা বলেন জোরে করে একটু জোরে বলেন। তো যাই হোক, আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের আজকের বিষয় তো দেখতেই পাচ্ছ যে হাদিসের ক্লাস, আমাদের পঞ্চম ফ্রি লাইভ ক্লাস। ইতিমধ্যে আমাদের ফিকহ প্রথম পত্র এবং আরবি প্রথম পত্র এবং ফিকহ দ্বিতীয় পত্র সহ আরো কয়েকটি বিষয় আলোচনা হয়েছে, 4টি বিষয় আলোচনা হয়েছে। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তোমাদের আলিমের হাদিস এবং উসুলুল হাদিস এর ক্লাস নিয়ে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের আজকে হাদিস ও উসুলুল হাদিসের ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি। তো আমাদের আলিম 27 এর যে পাঠ্যপুস্তক সেটা হচ্ছে মিশকাতুল মাসাবি। হাদিসের জন্য যে বিষয়টা আমাদের সিলেক্ট করা হয়েছে বোর্ড থেকে সেটা হচ্ছে মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবি সেটা মূল কিতাব হাদিসের জন্য। আর দ্বিতীয়ত যেটা উসুলুল হাদিস, সেই উসুলুল হাদিসের জন্য সিলেক্ট করা হয়েছে মিজানুল আখবার, যেটা আল্লামা মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত। সেই দুইটা কিতাব থেকে আমাদের হাদিস এবং উসুলুল হাদিসের পাঠ্যপুস্তক। তো হাদিস থেকে যত জানি আমরা মিশকাতুল মাসাবির মধ্যে অনেকগুলা কিতাব আছে, অনেকগুলা অধ্যায় আছে। তোর মধ্যে আলিম 27 এর জন্য প্রথম সেমিস্টারের জন্য যে কয়েকটা অধ্যায় সিলেক্ট করা হয়েছে তার মধ্যে হচ্ছে কিতাবুল ঈমান এবং কিতাবুল ইলম, এই দুটি অধ্যায় আমাদের প্রথম সেমিস্টারের জন্য নির্বাচন করা হয়েছে। আর দ্বিতীয়ত মিজানুল আখবার, যেটা উসুলে হাদিসের জন্য সিলেক্ট করা হয়েছে। উসুলে হাদিস থেকে যে বিষয়টা প্রথম সেমিস্টারের জন্য সিলেক্ট করা হয়েছে তার মধ্যে হচ্ছে শুরু থেকে আর দাঈফু গায়রুল মাওদু' পর্যন্ত। এই হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের কতটুকু পড়ানো হবে এবং প্রথম সেমিস্টার আলোচ্য বিষয় কতটুকু। তো আমরা আসি এবার আমাদের হাদিসের জন্য যে বিষয়টা সিলেক্ট করা হয়েছে যে মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মিশকাতুল মাসাবি, এখানে একটা ছবি আমরা অ্যাড করে দিয়েছি যে মিশকাতুল মাসাবি। এখানে এটা হচ্ছে কম্পিউটারের নুসখা। তো
আমাদের ভারতীয় উপমহাদেশে বা আমাদের বাংলাদেশ সহকারে আলিয়া কওমিয়া মাদ্রাসায় এগুলা মিশকাতুল মাসাবি সম্পূর্ণ পড়ানো হয়। তো সেখানে দেখা গেছে অনেক জায়গায় কম্পিউটার নুসখা পড়ানো হয়, আবার অনেক জায়গায় বিশেষ করে কওমি মাদ্রাসায় অনেক জায়গায় দেখা যায় যে হাতের নুসখা, যেগুলো হাতের নুসখা আছে সেগুলো পড়ানো হয়। কিন্তু আমাদের আলিয়া মাদ্রাসায় এখন বর্তমানে যেটা বেশি চাহিদা, ছাত্রদের যেটা চাহিদা, ছাত্রদের জন্য যেটা বেশি উপযোগী সেটা হচ্ছে কম্পিউটার নুসখা, যেটা কম্পিউটার নুসখার মধ্যে সবগুলো স্পষ্টভাবে বোঝা যায়। দেখা গেছে অনেকেই হাতের নুসখা বুঝতে পারে না, তো তাদের জন্য কম্পিউটার নুসখাটা একদম পড়তেও সহজ, বুঝতেও সহজ। তাই আমাদের যে এখানে একটা আনা হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার নুসখা, মিশকাতুল মাসাবি কম্পিউটার নুসখা, সেটা হচ্ছে 2 খণ্ডে ছাপানো হয়েছে। এই মিশকাতুল মাসাবির সাথে পাশাপাশি কিন্তু হাসিয়ে সাহারানপুরি সেটাও আছে এই মিশকাতুল মাসাবির 2 খণ্ডের মধ্যে। তো মিশকাতুল মাসাবি যেটা আমাদের হাদিসের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত, সেখানে আছে আমাদের মিশকাতুল মাসাবির লেখক মুসান্নিফ হচ্ছে মুহিউস সুন্নাহ শাইখ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আল খতিব আল আমরি আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। তো আমাদের এই মিশকাত শরীফ সম্পর্কে, কিতাব পরিচিতি সম্পর্কে এবং আমাদের কিতাবের যে মুসান্নিফ আছে সেই মুসান্নিফ সম্পর্কে আমরা কিছুক্ষণ পর আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে সঙ্গে থেকো। তো মাশাআল্লাহ আমাদের সাথে আজকে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এখন দ্বিতীয় যে বিষয়টা, যে হাদিসের জন্য তো মিশকাতুল মাসাবি সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে আবার প্রথম সেমিস্টারের জন্য কিতাবুল ইলম এবং কিতাবুল ঈমান নির্বাচন করা হয়েছে। তো মিজানুল আখবার যেটা উসুলে হাদিসের জন্য বোর্ড কর্তৃক যেই বিষয়টা নির্ধারণ করা হয়েছে, যে বইটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে মিজানুল আখবার। যে এখানে আমরা একটা ছবি দিয়ে দিয়েছি, দেখো তোমরা, যে মিজানুল আখবার সেটা আরবি কিতাব, সে এই পিডিএফটা আমি পেয়েছি অনলাইনের মধ্যে, যে মিজানুল আখবার ফি মুসতালাহি আহলিল আসার আল্লামা মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত সেই মিজানুল আখবার কিতাবটা উসুলে হাদিসের জন্য চয়ন করা হয়েছে। সেই মিজানুল আখবারের মধ্যে কিন্তু প্রথম সেমিস্টারের জন্য সম্পূর্ণ কিতাব পড়ানো হবে না, বরঞ্চ প্রথম সেমিস্টারের জন্য পড়ানো হবে, যেটা আমরা শুরুতে বলেছি যে প্রথম সেমিস্টারের জন্য পড়ানো হবে শুরু থেকে শুরু করে আদ-দাঈফু গায়রুল মাওদুঈ সেই পর্যন্ত প্রথম সেমিস্টারের জন্য পড়ানো হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন আসি যে আমাদের যে হাদিস এবং উসুলুল হাদিসের যে পরীক্ষা, সেই পরীক্ষার মান বন্টন কেমন হবে, সেই পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরুতে দেখে নেই যে আল হাদিস থেকে, তো হাদিস থেকে আমাদের যে বিষয়টা, হাদিস থেকে দেখো হাদিস থেকে 60টি প্রশ্ন থাকবে, হাদিস থেকে প্রশ্ন থাকবে 60টি। 60টির মধ্যে উত্তর লিখতে হবে মাত্র 5টি। 60টি হাদিসের মধ্যে উত্তর লিখতে হবে মাত্র 5টি। তো 60টি, একটা হাদিসের একটা প্রশ্নের মান থাকবে 16 করে, একটা প্রশ্নের মান 16। সুতরাং 16 গুণ 5, যেহেতু 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 16 গুণ 5 কত হয়? 80। সুতরাং হাদিসের জন্য মার্ক হচ্ছে 80 মার্ক। তো হাদিসের প্রশ্ন কিভাবে হতে পারে? হাদিসের প্রশ্নের ধরন এভাবে যে হাদিসের প্রশ্ন থাকবে, প্রথমত হাদিসের প্রশ্নে যে আলোচনা একটা হাদিস দেওয়া থাকবে, একটা হাদিস দেওয়া থাকবে। সেই অনেক সময় দেখা যায় যদি হাদিস ছোট হয় তাহলে দুইটাও হাদিস দেওয়া হয় অনেক সময়, আর যদি হাদিসটা একটু বড় হয় তাহলে একটাই হাদিস দেওয়া হয়, একটু ছোট হলে দুইটা বা তিনটা দেওয়া হয় মাঝে মধ্যে। তো বেশিরভাগ সময় একটা হাদিসে দেওয়া হয়। তো হাদিস একটা দেওয়া থাকবে, তখন সেই হাদিসের অনুবাদ লিখতে হবে। সেই হাদিসের অনুবাদের জন্য মার্ক থাকবে 10 মার্ক। হাদিসের অনুবাদের জন্য থাকবে 10 মার্ক। দ্বিতীয়ত একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। হাদিসের পাশাপাশি হাদিসের সাথে সম্পর্কিত হাদিসের সাথে যে রিলেটেড সে একটা প্রশ্ন দেওয়া থাকবে, তখন উত্তরে সে একটা প্রশ্ন দিতে হবে। একটা প্রশ্নের মার্ক হচ্ছে কত? 3। হলো কত? হাদিসের অনুবাদ 10, তারপরে হাদিসের সাথে রিলেটেড একটা প্রশ্ন, সেটা হচ্ছে 3। আবার পাশাপাশি গ নম্বর থাকবে তাহকিক। আলোচ্য হাদিসের মধ্যে
যদি কিছু শব্দ এমন থাকবে হাদিস থেকে কয়েকটা শব্দ বাছাই করে সেগুলোকে তাহকিকের জন্য বলা হবে। যেমন এমন হতে পারে যে যদি আমরা হাদিসের মধ্যে সামনে পড়বো আমরা ইনশাআল্লাহ, যে একটা প্রশ্ন একটা হাদিসের মধ্যে থাকবে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন উদাহরণস্বরূপ। তো প্রশ্ন তাহকিক থাকবে এইভাবে যে আল আমাল শব্দটা তাহকিক, অথবা নাওয়া এর শব্দটা তাহকিক, অথবা হাজার শব্দটা তাহকিক, এই জাতীয় তিনটা তাহকিক দিতে হবে। একটা তাহকিকের জন্য মার্ক হচ্ছে 1 মার্ক করে, তো তিনটা হাদিসের মার্ক হবে 3 মার্ক। তো এই হচ্ছে আমাদের হাদিসের, একটা হাদিসের জন্য অনুবাদ, প্রশ্ন এবং তাহকিক। একটা হাদিসের জন্য প্রশ্ন থাকবে 16 করে। আর দ্বিতীয়ত এই একটা হাদিসের মার্ক 16 করে হাদিস দিতে হবে কয়টা? 5টা। তো 5টার মার্ক হবে 80 মার্ক। আর বাকি যে 20 মার্ক, সেই 20 মার্ক হবে উসুলে হাদিস থেকে। দেখো বাকি 20 মার্ক হবে এই উসুলে হাদিস থেকে। উসুলে হাদিসে প্রশ্ন দেওয়া থাকবে 4টি প্রশ্ন। উসুলে হাদিসে প্রশ্ন দেওয়া থাকবে 4টি প্রশ্ন, কিন্তু উত্তর লিখতে হবে মাত্র 2টি। 4টি প্রশ্ন থেকে উত্তর লিখতে হবে মাত্র 2টি। সো 2টির মান প্রতিটি প্রশ্নের মান থাকবে 10 করে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, দুটি উত্তর লিখলে পেয়ে যাবেন 20। তো আমরা পাইলাম হাদিসের জন্য একটা প্রশ্ন, একটা প্রশ্নের মার্ক 16 করে, 5টা প্রশ্ন 80 মার্ক, এবং উসুলে হাদিসের জন্য 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন 10 করে 20 মার্ক। এই হচ্ছে আমাদের 100 মার্ক। তো এটাই হচ্ছে আমাদের হাদিসের প্রশ্ন ধরন এবং হাদিসের মান বন্টন কিভাবে হবে সেটা আমরা দেখে নিলাম। তো আমরা আসি, তো আমাদের সাথে কারা কারা যুক্ত হচ্ছে? মাশাআল্লাহ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। তো অনেকেই বলছে যে হুজুর আমাদের মাদ্রাসায় তো তানবীরুল মিশকাত পড়ায়, যেটা হ্যাঁ তানবীরুল মিশকাত সেটা হচ্ছে বাংলা। আর আমরা এখানে তাদরিস অনলাইন মাদ্রাসা ইনশাআল্লাহ সকল বিষয়ে মূল কিতাব পড়ানো হবে। যে আমরা বাংলা কিতাব পড়ানো হবে না, সকল বিষয়ে আমরা ইনশাআল্লাহ সকল বিষয়ে মূল কিতাব পড়ানো হবে। যেমন ফিকহ প্রথম পত্রের জন্য নুরুল আনওয়ার, যেটা বিভিন্ন গ্রামগঞ্জের মাদ্রাসায় বাংলা বই থেকে পড়ানো হয়, কিন্তু আমাদের এখানে তাদরিস অনলাইন মাদ্রাসায় সকল বিষয়ে সেই নুরুল আনওয়ার বলেন, নুরুল আনওয়ার মূল কিতাব আরবি কিতাব থেকে পড়ানো হবে। এবং শরহুল বিকায়া, যেটা শরহ বেকায়া বা ফিকহ দ্বিতীয় পত্র, ফিকহ প্রথম পত্র, সেটার জন্য কিন্তু আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসায় বাংলা কিতাব থেকে পড়ানো হবে না, বরঞ্চ সেটা পড়ানো হবে আরবি মূল কিতাব থেকে। তাই আমাদের মিশকাতুল, যে একজন ভাই কমেন্ট করেছে যে তানবীরুল মিশকাত থেকে ওনাদের মাদ্রাসায় পড়ায়, তো সেটা গ্রামগঞ্জে পড়ায়, বিভিন্ন মাদ্রাসায় বাংলা বই থেকে পড়ায়, কিন্তু আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা ইনশাআল্লাহ সকল বিষয়ে আরবি মূল যে কিতাব, সেই মূল কিতাব থেকে ইনশাআল্লাহ পড়ানো হবে। তো এবার আসি আমরা আমাদের লেসন প্ল্যানে। এবার আমরা আসি, তো তোমরা যারা ইতিমধ্যে আমাদের কয়েকটি 4টি লাইভ ফ্রি ক্লাস গত হয়েছে, তোমরা সকলে দেখতে পেরেছো যে আমাদের প্রতিটা ক্লাস কিন্তু লেসন প্ল্যান দেওয়া আছে। ফ্রি ক্লাসে যতগুলো করানো হয়েছে, ততটা ফ্রি ক্লাসের মধ্যে কিন্তু আমাদের লেসন প্ল্যান কি হবে সেটা কিন্তু দেখানো হয়েছে। যে আমরা তাদরিস অনলাইন মাদ্রাসা 2021 সাল থেকে আমরা এই পর্যন্ত আসছি। আমরা প্রতিটি ক্লাসে দাখিল, নবম, দশম, আলিম, প্রতিটি ক্লাসে লেসন মাফিক অর্থাৎ পরিকল্পিত ভাবে পড়ানো হয়। এমন হয় না যে আমরা আজকে একদিন পড়ালাম, আরেকদিন পড়ালাম না, একদিন একটা হাদিস পড়ালাম, আরেকদিন 10টা হাদিস পড়ালাম, এমনটা না। বরঞ্চ আমাদের পূর্ব পরিকল্পিত ভাবে ইনশাআল্লাহ আলিম হাদিসের জন্য পূর্ব পরিকল্পিত ভাবে ক্লাসগুলা পরিচালিত হবে। এবং তোমরা হয়তো যারা ক্লাস করেছো তারা ইতিমধ্যে দেখেছো যে আমাদের আরবি প্রথম পত্রেও অনেকগুলো লেসন প্ল্যান, প্রথম ক্লাসে কি কি পড়ানো হবে, দ্বিতীয় ক্লাসে কি কি পড়ানো হবে, কোন অধ্যায় থেকে পড়ানো হবে, প্রতিটা ক্লাস ভিত্তিক কিন্তু লেসন প্ল্যান আমাদের আছে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আলিম সাদেশের জন্য প্রতিটা ক্লাস, প্রতিটা বিষয়ে লেসন প্ল্যান অনুযায়ী ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিক অনুযায়ী। তো তোমরা যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হও নাই, এখনো যারা ভর্তি হওয়ার সুযোগ হয় নাই, আশা করি তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। আমাদের যে মূল ক্লাস এখন তো হয়তো তোমরা অনেকেই দেখতে পাচ্ছ, ফ্রিতে দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের মূল ক্লাস ইনশাআল্লাহ আগামী 1 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যাবে। তো তোমরা এখনো যারা
তোমরা এখনো যারা যারা এখনো ভর্তি হও নাই অতি দ্রুত আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার কোর্সে আলিম সাদেশ কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোর্সে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা শিক্ষক দিয়ে পড়ানো হয়। যেমন আমি তোমাদেরকে হাদিস নিয়ে তোমাদের সাথে আমি থাকবো। তো যিনি ফিকহ প্রথমপত্র আরবি সাহিত্য নিয়ে যিনি ভালো পড়াশোনা আছে তার জন্য ফিকহ, এবং যিনি নুরুল আনোয়ার পড়াবেন বা শরীফ বেকায়া পড়াবেন তার জন্য আলাদা আলাদা শিক্ষক। প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক আত-তাদরিস অনলাইন মাদ্রাসা ব্যবস্থা করে রেখেছে। এমন হবে না যে একজনই সব বিষয় পড়িয়ে ফেলবে, বরঞ্চ আত-তাদরিস অনলাইন মাদ্রাসা প্রতিটা বিষয়ের জন্য সাবজেক্ট ওয়ারি শিক্ষক রেখেছেন। সেটা একটা আত-তাদরিসের ভালো একটা উদ্যোগ যে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রেখেছেন। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, এখনো ভর্তি হওয়ার সুযোগ হয় নাই, তোমরা আশা করি তোমরা অতি দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবা। তো আমরা আসি। তো তোমরা দেখো এই যে আমাদের লেসন প্ল্যান, যে প্রথম ক্লাসে কি পড়ানো হবে, দ্বিতীয় ক্লাসে কি পড়ানো হবে, তৃতীয় ক্লাসে কি পড়ানো হবে, তদ্রূপ প্রতিটা ক্লাসে কি কি পড়ানো হবে তোমরা ভর্তি হলেই দেখতে পারবা। এবং তোমাদেরকে আজকে আমরা ক্লাস শেষে আমাদের পিডিএফটা দিয়ে দিব। তোমরা আমাদের ক্লাস যে লেসন প্ল্যান আছে সেগুলো দেখে নিও, যে আমরা কোন ক্লাসে কি কি পড়ানো হবে, কোন ক্লাসে কয় নাম্বার হাদিস পড়ানো হবে, কোন ক্লাসে কোন অধ্যায় থেকে হাদিস পড়ানো হবে, সেগুলো ইনশাআল্লাহ তোমরা দেখে নিও। তোমাদেরকে আমরা পিডিএফ দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা এবার আসি আমাদের মূল আলোচনার মধ্যে। তো মাশাআল্লাহ অনেকেই কমেন্ট করেছে, যে অনেকেই আমাদের কোর্সে ভর্তি হয়ে গিয়েছে, অনেকেই কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ যে তারা আমাদের কোর্সে এখনো ভর্তি হয়েছে, মাশাআল্লাহ। তো আমি বারবার বলছি, যারা তোমরা আলিম সাতাশি ভর্তি এখনো হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। যদি আলিম সাতাশি ভর্তি না হও তাহলে কিন্তু অনেক কিছু মিস করবা। ইনশাআল্লাহ আমাদের আলিম সাতাশি অনেক কিছু তোমাদেরকে দেওয়ার আছে। প্রতিটা বললাম তো, প্রতিটা বিষয় অনুযায়ী একজন শিক্ষক রাখা হয়েছে। নুরুল আনোয়ারের জন্য এক শিক্ষক, শরীফ বেকায়ার জন্য এক শিক্ষক, আরবি সাহিত্যের জন্য এক শিক্ষক, তারপর ইতিহাসের জন্য এক শিক্ষক, আইসিটির জন্য আলাদা এক শিক্ষক, ইংরেজির জন্য আলাদা শিক্ষক, বাংলার জন্য আলাদা শিক্ষক, হাদিসের জন্য আলাদা শিক্ষক, কোরআনের জন্য আলাদা শিক্ষক। প্রতিটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা শিক্ষক রাখা হয়েছে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। তো তোমরা এখনো যারা ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও কিন্তু। তো আমরা আসি আমাদের আজকের যে মিশকাতুল মাসাবি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা শুরুতেই মিশকাতুল মাসাবি সম্পর্কে, মিশকাতুল মাসাবি এর পরিচয়, মিশকাতুল মাসাবি এর মুসান্নিফদের পরিচয়, সেটা ইনশাআল্লাহ আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরুতে আমরা আজকে আলোচনা করব মিশকাতুল মাসাবি নিয়ে। যে সাধারণভাবে আমরা জানি যে মিশকাতুল মাসাবি কিন্তু দুইটা কিতাবের সমন্বয়। মিশকাতুল মাসাবি দ্বারা একটি কিতাবের নাম বুঝালে মূলত মিশকাতুল মাসাবি হচ্ছে দুইটি কিতাবের সমন্বিত রূপ, যেটা দেখা যাচ্ছে যে তার মধ্যে একটি হচ্ছে মাসাবি আর অপরটি হচ্ছে মিশকাত। একটি হচ্ছে মাসাবি আর একটি হচ্ছে মিশকাত মাসাবি। দুইটি কিতাবের সমন্বয় হচ্ছে মিশকাতুল মাসাবি। তো আসেন, তো প্রথম যে আল মাসাবি, এই মাসাবি কিতাবের লেখক হচ্ছে, মাসাবি এর সংকলক হচ্ছেন মুহিউস সুন্নাহ আবু মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ আল বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি। আর মিশকাত শরীফের যে মুসান্নিফ, এই মিশকাত শরীফের মুসান্নিফ হচ্ছেন শায়খ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আল আমরি আত-তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। তো আমরা এখানে মিশকাতুল মাসাবি এর হাদিস সংখ্যা কত, মিশকাতুল মাসাবি এর হাদিস সংখ্যা নিয়ে আলোচনা করি। যে মিশকাতুল মাসাবি এর মধ্যে হাদিস আছে, মোট হাদিসের সংখ্যা ৬২৯৪টি। মিশকাতুল মাসাবি, পুরো মিশকাতুল মাসাবি তো দুইটা কিতাবের সমন্বয়, তার মধ্যে সম্পূর্ণ কিতাবের মধ্যে হাদিস আছে ৬২৯৪টি, যার মধ্যে 11টি অধ্যায় আছে। এবং আর এই যে মিশকাতুল মাসাবি, মিশকাত কিতাবটা, সেই মিশকাত কিতাবের মূল ভিত্তি হচ্ছে কিতাবুল মাসাবি।
আর যে মাসাবিহ যে কিতাবটা, সেই মাসাবিহ কিতাব থেকে হাদিস আনা হয়েছে 4434টি হাদিস। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরেই আমরা পরবর্তীতেই এই মাসাবি সম্পর্কে বিস্তারিত জানবো এবং মাসাবি এর যে মুসান্নিফ, এই মাসাবি এর মুসান্নিফ সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। তো মাশাআল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন এবং অনেকেই যে আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে কো-ফাউন্ডার আছেন মোহাম্মদ এমডি মিশকাতুল ইসলাম ভাই, আমাদের সাথে মিশকাতুল ইসলাম ভাই যুক্ত হয়ে গিয়েছেন মাশাআল্লাহ। তারপর আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে আছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের ইলমে বারাকাহ দান করুক। তো আমরা আসি যে কি বলছিলাম যে মিশকাতুল মাসাবির হাদিস সংখ্যা হচ্ছে 6294টি। তন্মধ্যে যে মাসাবিহ যে গ্রন্থটা আছে, মাসাবি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে 4434টি। আর বাকি মিশকাতের মধ্যে আছে 1511টি। মোট হচ্ছে 6294টি। তো এখন আসি আমরা মিশকাতুল মাসাবি তো দুইটা কিতাবের সমন্বয় রূপ, তাই না? তো এখন আমরা তাই শুরুতে প্রথমত আমরা জেনে নেব মাসাবি সম্পর্কে বিস্তারিত জেনে নেব ইনশাআল্লাহ। তো আসি আমরা মাসাবি কিতাব নিয়ে আলোচনা নিয়ে। মাসাবি কিতাবের আলোচনা নিয়ে আমরা আসি যে আমরা জানি মাসাবিহ শব্দটা, এই মাসাবি শব্দটা হচ্ছে জমা মুনতাহাল জুমু অর্থাৎ চূড়ান্ত জমা যেটাকে বলি বা চূড়ান্ত বহুবচন। মাসাবিহ যেটা চূড়ান্ত বহুবচন, এর এক বচন হচ্ছে মিসবাহ। মাসাবিহের বহুবচন মাসাবি শব্দ হচ্ছে জমা মুনতাহাল জুমু অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের জমা বা বহুবচন, এর এক বচন হচ্ছে মিসবাহ। তো মিসবাহ অর্থ কি? আমরা তো সবাই জানি মিসবাহ অর্থ কি। মিসবাহ অর্থ হচ্ছে বাতি, চেরাগ, আলোক বর্তিকা, প্রদীপ ইত্যাদি। মিসবাহ অর্থ কি? বাতি অথবা আছে চেরাগ অথবা আলোক বর্তিকা, এটা হচ্ছে মিসবাহ শব্দের আবিধানিক অর্থ। তো আমরা মাসাবি সম্পর্কে কি জানতে পারলাম? মাসাবি সম্পর্কে জানতে পারলাম যে মাসাবি শব্দটা শাব্দিকভাবে মাসাবি শব্দ হচ্ছে জমা মুনতাহাল জুমু এবং বহুবচন, আর এটার এক বচন হচ্ছে মিসবাহ। আর মিসবাহ এর অর্থ শাব্দিক অর্থ হচ্ছে চেরাগ বা বাতি বা আলোক বর্তিকা। তো আল মাসাবিহ এর অর্থ হচ্ছে আলোক বর্তিকা বা চেরাগ সমূহ। আমরা আসি এবার আমরা যে যেহেতু আমাদের মিশকাত শরীফের মূল ভিত্তি হচ্ছে মাসাবিহ, তাই আমাদের আগে প্রথমত মাসাবি সম্পর্কে বিস্তারিত জানা দরকার এবং মাসাবিহের যে মুসান্নিফ যে লেখক আছে সেই লেখক সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার। সেই সুবাদে আমি তোমাদেরকে আজকে তোমাদের জন্য এই মাসাবিহুস সুন্নাহ যে লেখক আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তার বিস্তারিত জীবনী ইনশাআল্লাহ আজকে তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের আবার আজকে দর্শের পরে ইনশাআল্লাহ তোমরা সবাই আজকের পিডিএফটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। পিডিএফ এর মধ্যে পরবর্তীতে পড়ে নিতে পারবা। তো আসি আমরা ইমাম বাগাবীর জীবনী নিয়ে, যিনি আল মাসাবিহ গ্রন্থ লিখেছেন। তো আসি ওনার নাম কি? ওনার নাম হচ্ছে হুসাইন এবং উপনাম হচ্ছে মুহাম্মদ আর উপাধি হচ্ছে মুহিউস সুন্নাহ। তিনি আর নিসবতি নাম হচ্ছে আল বাগাওয়ী আশ-শাফিঈ। তার পিতার নাম হচ্ছে মাসউদ। সুতরাং বোঝা গেল তার পুরো নাম হচ্ছে ইমাম মুহিউস সুন্নাহ আবু মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ আল বাগাওয়ী আল ফাররা আল বাগাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি। তার জন্মস্থান কোথায়? তার জন্মস্থান হচ্ছে ইমাম মুহিউস সুন্নাহ জন্মগ্রহণ করেছেন 433 হিজরিতে জন্মগ্রহণ করেছেন হিরাত ও মরুর মধ্যবর্তী অঞ্চল। হিরাত এবং মরুর মধ্যবর্তী অঞ্চল। আমরা দেখি আমাদের একটা ম্যাপ আছে, তো ম্যাপের দিকে একটু লক্ষ্য করি যে আমাদের ইমাম মুহিউস সুন্নাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন হিরাত এবং যেটা মারবু বলতে মারবু, যে হিরাত এবং মরবু যেটাকে বলা হয় মার, বাংলা বলে মার, সেই হিরাত এবং মরুর মধ্যবর্তী স্থানে বাকসুর এলাকায় জন্মগ্রহণ করেছেন। যে আমরা জানি হিরাত, এই দেখো হিরাত আফগানিস্তান, হিরাত হচ্ছে আফগানিস্তানের। আর বর্তমানে এই মারবু সেটা হচ্ছে বর্তমানে তুর্কমেনিস্তানে অবস্থিত। এই মার শব্দটা এই দেখো মার,
মার যেটাকে ইংলিশে মেদি বলা হয়, সেই হেরাত এবং মার যেটা, মার হচ্ছে তুর্কমেনিস্তানে অবস্থিত, আর হিরাত যেটা সেটা হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। তো এই দুইটা এলাকা, এই সম্পূর্ণ এলাকায় কিন্তু আগে খোরাসান প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। আমরা জানি যে এই সম্পূর্ণ এলাকাটাই কিন্তু খোরাসান প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। খোরাসানের মধ্যে দুটো এলাকা, সকলগুলো এলাকা খোরাসানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে হয়তো দেশ ভিত্তিক আলাদা হয়ে গিয়েছে। তো আমরা কি বলেছিলাম যে ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন এই হিরাত এবং যে মার তুর্কমেনিস্তানের, বর্তমান তুর্কমেনিস্তানের মার, সেই মারবের মধ্যবর্তী জায়গায় বাকসুন এলাকায় জন্মগ্রহণ করেছেন। তবে বর্তমানে যে যে এই এলাকাটা ঠিক হয়তো এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে। বর্তমানে বর্তমানে যে এলাকাটা, সেই এলাকাটা সম্ভবত এই দিকে হতে পারে, আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল দিকে, আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল দিকে আল্লামা বাগাবী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। তো আমরা আসি তার নিসবত সম্পর্কে আমরা জানতে পারলাম। তিনি বাকসুর, তাকে যে বলা হয় বাগাবী মূলত ছিল বাকসুর, বাগাবী মূলত ছিল বাকসুর, যা হিরাত এবং মরুর মধ্যবর্তী একটি গ্রামের নাম। এখানে সাউল শব্দটি বিলুপ্ত করে বাগ রাখা হয়েছে, সাউল শব্দটি বিলুপ্ত করে বাগ রাখা হয়েছে, যাকে যা শব্দটি থেকে নিসবত করা হয় বাগাবী। তার এখন আসি আমরা ইমাম বাগাবীর সফর ও জ্ঞান চর্চার সূচনা। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তার শহর মাঠ থেকে তিনি মাঠ থেকে গমন করেন। সেই সময় তার বয়স ছিল মাত্র 17 বছর। সেখানে তিনি জ্ঞান অর্জন করতে শুরু করেন, শায়েখদের নিকট থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করেন এবং তা মনোযোগ সহকারে আয়ত্ত করেন। এবং তিনি খুব কষ্ট করে জ্ঞান অর্জন করেন। সেটা তোমরা পরবর্তীতে পিডিএফ তোমরা বিস্তারিতভাবে পড়ে নিও ইনশাআল্লাহ। তোমরা ক্লাসের পরে পিডিএফ দেওয়া হবে, পিডিএফ থেকে বিস্তারিত জেনে নিও। তো আমরা আসি এখন ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি। দেখো প্রতিটা শাস্ত্রে, তাফসীর, হাদিস, কিরাত, ফিকহ সহ প্রতিটা শাস্ত্রেই তিনি পণ্ডিত ছিলেন, প্রতিটা শাস্ত্রেই তার নখদর্পণ ছিলেন। সেই ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আল্লামা হাফেজ ইবনে আয-যাহাবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি সিয়ারু আলামিন নুবালার লেখক হাফেজ শামসুদ্দিন আয-যাহাবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, তিনি আমাদের মুসান্নিফ, এই যে মাসাবিয়ার মুসান্নিফ ইমাম বাগাবী রহমাতুল্লাহ সম্পর্কে বলেছেন যে তার, অর্থাৎ ইমাম বাগাবী গ্রন্থগুলিতে আল্লাহ তাআলা বরকত দান করেছেন এবং তার মধ্যে এমন এক গ্রহণযোগ্যতা দিয়েছেন যা অন্যদের খুব কমই মেলে। তার নিয়ত ছিল একান্তই খাঁটি এবং উদ্দেশ্য ছিল সত্যনিষ্ঠ। ফলে তিনি এমন এক আজিমুস শান মাকামে পৌঁছেছেন যেখানে অন্যান্য আলেমগণ পৌঁছার আশা করেন। সেই আজিমুস শান একটা বক্তব্য দিয়েছেন আমাদের শামসুদ্দিন আয-যাহাবী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাসাবি গ্রন্থকার ইমাম বাগাবী সম্পর্কে। তো আমরা এবার আসি ইমাম বাগাবীর অনেকজন ওস্তাদ, ইমাম বাগাবী রহমাতুল্লাহ অনেকজন ওস্তাদ ছিলেন। তার মধ্যে প্রসিদ্ধ কয়েকজন ওস্তাদের নাম এখানে দেওয়া আছে। ইমাম বাগাবী রহমাতুল্লাহর প্রসিদ্ধ ওস্তাদ হচ্ছে, অনেকজন ওস্তাদ আছে, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে ইমাম আবু আলী হোসাইন ইবনে মুহাম্মদ আল মারওয়াজি, তিনি 462 হিজরিতে ইন্তেকাল করেছেন। দ্বিতীয় প্রসিদ্ধ ওস্তাদ হচ্ছে আবু সালেহ আহমদ ইবনে আব্দুল্লাহ মালিক আন-নিশাপুরি, তিনি 470 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর তার সবচেয়ে প্রসিদ্ধ ওস্তাদ হচ্ছে ইমামুল হারামাইন আবুল হাসান আলী ইবনে ইউসুফ আল জুওয়াইনি রহমাতুল্লাহ আলাইহি, তার মৃত্যু হচ্ছে 463 হিজরিতে। আর ইমাম বাগাবীর ছাত্রবিন্দু, ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি অনেক ছাত্র আছে, অনেক প্রসিদ্ধ ছাত্র আছে। তার মধ্যে বেশি প্রসিদ্ধ হচ্ছে তার ভাই, ইমাম বাগাবীর ভাই, ইমাম বাগাবীর কাছ থেকে ইলম হাসিল করেছেন, তার থেকে ইস্তেফাদা গ্রহণ করেছেন। তার ভাইও তার প্রসিদ্ধ ছাত্র, তার ভাই হচ্ছে হাসান ইবনে মাসউদ আল বাগাবী। ইমাম বাগাবীর কাছ থেকে তার ভাইও শিক্ষা গ্রহণ করেছেন, তার ভাই ইস্তেফাদা গ্রহণ করেছেন। তো আমরা এবার আসি
ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহির শুধুমাত্র মাসাবির কিতাব নয়, তার ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহির রয়েছে অসংখ্য অগণিত কিতাব। তন্মধ্যে প্রসিদ্ধ যে কিতাব, সেই প্রসিদ্ধ কিতাব হচ্ছে তাফসীরু মাআলিমিত তানজিল। তন্মধ্যে প্রসিদ্ধ কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসীরু মাআলিমিত তানজিল, যেটাকে তাফসীরে বাগাবী বলা হয়, যেটাকে তাফসীরে বাগাবী বলা হয়, সেটা হচ্ছে তিনি তাফসীরু মাআলিমিন তানজিল, সেই তাফসীরটা আল্লামা আমাদের মুহিউস সুন্নাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এবং তিনি আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেছেন এবং আর অনেক কিতাব রচনা করেছেন। তো তার ইন্তেকাল আমাদের মাসাবির প্রণেতা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হচ্ছে 516 হিজরিতে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হচ্ছে 516 হিজরিতে ওনার ইন্তেকাল। তাই এবার আসি আমরা, যাই হোক সংক্ষিপ্তভাবে বললাম, তোমরা ইনশাআল্লাহ তোমরা বিস্তারিতভাবে তোমরা আমাদের পিডিএফ থেকে দেখে নিও। তো আমরা এবার আসি আমাদের যে মূল আলোচ্য বিষয় মিশকাত, সেই মিশকাত নিয়ে আমরা আলোচনা করি। আসো মিশকাত, আমরা এখন মিশকাত কিতাব নিয়ে আলোচনা করব। মিশকাত শব্দের অর্থ হচ্ছে চেরাগ দান। মিশকাত শব্দের অর্থ হচ্ছে চেরাগ দান, অর্থাৎ যেখানে চেরাগ বা বাতি রাখা হয়। মিশকাত অর্থ কি? মিশকাত অর্থ হচ্ছে চেরাগ দানি, চেরাগ দান বা যেখানে চেরাগ বা বাতি রাখা হয়, যেটাকে বলা হয় চেরাগ দানি। আর মিশকাতুল মাসাবি অর্থ কি? চেরাগ দানি। মিশকাতুল মাসাবি অর্থ আলো বা বাতি সমূহের দানি, আলোর দানি বা চেরাগ দানি, মিশকাতুল মাসাবি অর্থ। এখন আসি মিশকাতুল মাসাবি, আমাদের যে মিশকাতুল মাসাবির যে মুসান্নিফ, যে লেখক, সেই লেখকের বিস্তারিত জীবনী সম্পর্কে বা সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব। যে মিশকাতুল মাসাবির লেখক হচ্ছে আল্লামা মুহিউস সুন্নাহ শায়খ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আল আমরি আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে আমাদের মিশকাতুল মাসাবির মুসান্নিফ। তো আমরা এখন আসি তার জীবনী সম্পর্কে আমরা আলোচনা করি। তো আমরা মাশাআল্লাহ আমাদের সাথে অনেকেই কমেন্ট করছেন। তো তোমরা যারা উপস্থিত আছো, তোমরা সকলেই এই আজকের ক্লাসটা শেয়ার করো। এখন সকলেই তোমরা আজকের এই ক্লাসটা সবাই শেয়ার করে দাও এবং তোমাদের অন্য ভাই যেন এই ক্লাসটা করতে পারে সেই সুযোগ করে দাও। তো আমরা আসি আমাদের মিশকাতুল মাসাবির যে গ্রন্থকার মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে। মিশকাতুল মাসাবির গ্রন্থকার যে আল্লামা খতিব তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। খতিব তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তার নাম হচ্ছে মুহাম্মদ এবং উপনাম হচ্ছে ওয়ালিউদ্দিন এবং নিসবতি নাম হচ্ছে আল আমরি আত-তিবরিজি। আল আমরি আত-তিবরিজি, তার উপাধি হচ্ছে আল খতিব আল মুহিউস সুন্নাহ। আল খতিব মুহিউস সুন্নাহ হচ্ছে আমাদের মুসান্নিফের উপাধি। তো তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, অতএব তার পূর্ণ নাম হচ্ছে মুহিউস সুন্নাহ শায়খ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আল আমরি আত-তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। তো এখানে তিবরিজ, যে তিবরিজ শব্দটা, এই যে তিবরিজ শব্দটা সম্পর্কে আমাদের আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তিবরিজ শব্দটা তা দিয়েও পড়া হয়, তিবরিজও পড়া হয়, আবার পাশাপাশি তা বর্ণে জবর দিয়ে তাবরিজও পড়া হয়, তিবরিজও পড়া হয়, তাবরিজও পড়া হয়। আর তাবরিজ শব্দটা যদিও অনেক প্রসিদ্ধ, তবে তিবরিজ শব্দে অর্থাৎ তা বর্ণে জের যোগে তিবরিজে সেটাই অধিক বিশুদ্ধ। আমাদের আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তিবরিজ শব্দটা তা বর্ণে জের যোগে বেশি সঠিক শুদ্ধ, অধিক শুদ্ধ, যদিও তাবরিজ শব্দে পড়া হয়। এই তিবরিজ কোথায় আমরা জেনে নেই। বর্তমানে যে তিবরিজ এলাকাটা বর্তমানে কোন জায়গায় অবস্থিত, তো আমরা সবাই ম্যাপের দিকে একটু লক্ষ্য করি।
দেখো বর্তমানে তিব্রিজ যে এলাকাটা সেটা হচ্ছে ইরান। ইরান এই যে দেখো ইরান, পুরো এই এরিয়াটা নিয়ে ইরান অবস্থিত। এই যে ইরান, হ্যাঁ, এই ইরানের পূর্বে যে আজারবাইজান প্রদেশ, সে আজারবাইজানের এই জায়গা হচ্ছে তাবরিজ বা তিব্রিজ। আমাদের মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন ঠিক এই স্থানে আমাদের মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন ইরানের তিবরিজ শহরে। তো আমাদের মুসান্নিফ আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন সেটা সঠিকভাবে কোনো কিতাবে পাওয়া যায়নি, এবং তার জীবনী এবং বিভিন্ন যে জীবনীমূলক গ্রন্থ আছে ভাই, সেই জীবনী গ্রন্থগুলোতে তার আল্লামা ইমাম তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি সঠিক জন্ম কত সালে হয়েছিল, কত হিজরিতে হয়েছিল সেটা জানা যায়নি। তবে ইমাম আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল নিয়েও সঠিকভাবে জানা যায় না, যে আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি কত হিজরিতে ইন্তেকাল করেছেন সঠিকভাবে এটা জানা যায় না। তবে আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ তবে স্পষ্টভাবে বলা যায় যে আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি সঠিক কত সালে ইন্তেকাল করেছেন সঠিকভাবে জানা না গেলেও এটা বলা যায় যে তিনি 737 হিজরির পরে ইন্তেকাল করেছেন। আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি কত হিজরিতে ইন্তেকাল করেছেন সেটা সঠিকভাবে জানা না গেলেও এটা স্পষ্টভাবে বলা যায় যে তিনি 737 হিজরির পরে ইন্তেকাল করেছেন। কেননা 737 হিজরিতে তিনি তার যে কিতাব মিশকাতুল মাসাবি যে কিতাবটা, সেই কিতাবটা তিনি লেখা সম্পন্ন করেছেন 737 হিজরিতে। তাই বলা যায় যে তিনি আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি 737 হিজরির পরে ইন্তেকাল করেছেন। তবে আল্লামা জিলিকরি রহমাতুল্লাহ আলাইহি তার যে প্রসিদ্ধ কিতাব আল আ'লাম যে কিতাব, আল্লামা জিলিকরি রহমাতুল্লাহ আলাইহি তার যে প্রসিদ্ধ কিতাব আল আ'লাম, সেখানে উল্লেখ করেছেন যে আমাদের মুসান্নিফ তিনি ইন্তেকাল করেছেন 741 হিজরিতে। আমাদের মুসান্নিফ তিনি আল্লামা জিলিকরি রহমাতুল্লাহ আলাইহি তার আল আ'লাম নামক কিতাবে বলেছেন যে আমাদের মুসান্নিফ মিশকাতুল মাসাবিয়ার মুসান্নিফ আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 741 হিজরিতে। আর মিরকাতুল মাফাতি যে মিশকাতুল মাসাবির যে ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি, সেখানেও উল্লেখ আছে যে তিনি 741 হিজরিতে ইন্তেকাল করেছেন, এবং বেশিরভাগ এইটাই বলা হয়। কয়েকটা কিতাবের মধ্যে 737 দেওয়া আছে। আমরা তোমাদেরকে শুরুতে যে একটা কিতাবের ছবি দেখিয়েছিলাম, সেই ছবির মধ্যে কিন্তু 737 হিজরি লেখা আছে। তবে সঠিক হবে তিনি 737 এর পরে ইন্তেকাল করেছেন। আমাদের যে কিতাব দেওয়া আছে, তোমাদের একটা ছবি দেওয়া আছে আমাদের শুরুতে, সেই ছবির মধ্যে কিন্তু 737 হিজরি লেখা, কিন্তু এটা স্পষ্ট যে তিনি 737 এর পরে ইন্তেকাল করেছেন। হ্যাঁ, তো আমরা এখন আসি তো এখন আমাদের যে মূল যে আলোচনা, একটা কিতাব পড়ার আগে কিতাবের যে বৈশিষ্ট্য, কিতাবের যে খাসায়েস আছে, সেই খাসায়েস যদি না জানি আমরা, তাহলে কিন্তু কিতাবের সঠিক মর্ম আমরা বুঝতে সক্ষম হব না। তাই আমাদের কোন কিতাব পড়ার আগে কিতাবের বৈশিষ্ট্য এবং কিতাবের যে খাসায়েস গুলো আছে সেগুলা ভালোভাবে জানা উচিত। আর তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এই প্রথম ক্লাস, হয়তো এত জীবনী আলোচনা করার কি প্রয়োজন ছিল। আর আমি তাদেরকে বলতে চাই যে আজকে আমি তোমাদেরকে বিস্তারিত জীবনী আলোচনা করেছি এই কারণে যে কোনো কিতাব পড়ার আগে সেই কিতাবের যে মুসান্নিফ আছে এবং কিতাব রিলেটেড যদি অনেক কিতাব মুসান্নিফের সাথে সম্পর্কিত অনেক তথ্য যদি সেই মুসান্নিফ সম্পর্কে যদি জানা থাকে, তাহলে কিতাবের প্রতি দরদ আমাদের আরো বেড়ে যাবে। যদি আমরা জানতে পারি যে আমাদের কিতাবের মুসান্নিফ অনেক আল্লাহওয়ালা ছিলেন, অনেক দিনদার ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, সেই সম্পর্কে যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা কিতাবের প্রতি দরদ আমাদের আরো বেড়ে যাবে। সেই সুবাদে মূলত তোমাদেরকে নিয়ে আজকে যে মুসান্নিফদের যে বিস্তারিত জীবনী, মাসাবিয়ার জীবনী বা মিশকাতের যে কিতাবের যে মুসান্নিফ তার জীবনী আলোচনা করেছি, এটার জন্য যে কারো জীবনী সম্পর্কে জানা থাকলে আমাদের সেই কিতাবের প্রতি দরদ আরো বেড়ে যাবে, এবং কিতাবটা আরো ভালোভাবে পড়া হবে। যে আমরা যে কিতাব পড়ছি সেই কিতাবের মুসান্নিফ ছিলেন আল্লাহ ওয়ালি ছিলেন এবং বড় মাপের আলেম ছিলেন।
তাই তোমাদের সামনে আজকে আমরা জীবনী নিয়ে আলোচনা করলাম। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের মিশকাতুল মাসাবিহ কিতাবের বৈশিষ্ট্য, কিতাবটা কোন ধাঁচে সাজানো এবং কিতাবে কোন জায়গায় কি কি আলোচনা করেছে এবং কিতাবের যে মূল বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা আসি, তো তোমাদেরকে আবারও বলে দিতে চাই যে যারা আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার কর্তৃক যে আয়োজিত আলিম 27 এর অল ইন ওয়ান কোর্সে ভর্তি হও নাই, তারা কিন্তু অতি দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদের ফ্রি ক্লাস কিন্তু আর বেশি দিন চলবে না, ফ্রিতে কিন্তু আর বেশি খাইতে পারবে না, তোমাদের কিছুদিন পরে কিন্তু আমাদের মূল ক্লাস চলে আসবে। তাই যারা ভর্তি হও নাই তারা অতি দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদেরকে আবারও বলছি যে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসায় কিন্তু প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক রাখা হয়েছে। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক আছে। হাদিসের জন্য একজন শিক্ষক, নুরুল আনোয়ারের জন্য একজন শিক্ষক, শরীফ বেকায়ের জন্য একজন শিক্ষক, আইসিটির জন্য একজন শিক্ষক, ইংরেজির জন্য একজন শিক্ষক, বাংলার জন্য একজন শিক্ষক, ইসলামের ইতিহাসের জন্য একজন শিক্ষক এবং প্রতিটা সাবজেক্টের জন্য সেরা শিক্ষক নির্বাচন করা হয়েছে। ইনশাআল্লাহ তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। তো আমরা আসি আমাদের মিশকাতুল মাসাবিহের যে খাসায়েস বা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আসি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বর্ণনাকারীর নাম সংযোজন। যে আমরা জানি আমাদের মূল যে মিশকাতুল মাসাবিহের মূল কিতাব মাসাবিহ, সেই মাসাবিহ কিতাবে কিন্তু বর্ণনাকারীদের নাম বা সাহাবীদের নাম কিন্তু উল্লেখ করা হয় নাই। কোনো প্রকার সনদ উল্লেখ ছাড়াই মাসাবিহ কিতাবটা রচনা করা হয়েছে। আর ইমাম মিশকাতের যে মুসান্নিফ, সেই মিশকাতের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন, শুরুতে এসে সেই বর্ণনাকারীর নাম তিনি সংযোজন করেছেন। প্রত্যেকটা হাদিসের তিনি তাখরিজ বা উৎস নির্ণয় করেছেন এবং হাদিস বর্ণনাকারী সাহাবীর নামও তিনি উল্লেখ করেছেন। যেটা তোমরা হাদিসের আলোচনা যখন তোমরা মূল হাদিস পড়বা তখন দেখতে পাবা যে প্রতিটা হাদিসের সাথে সাহাবীদের নাম উল্লেখ আছে, সনদ উল্লেখ আছে বা হাদিসের তাকরিজ আছে যে কোনটা কোন কিতাব থেকে হাদিস আনা হয়েছে, সেটা তোমরা মূল হাদিস যখন পড়বা তখন কিন্তু দেখতে পারবা। তো এই যে হাদিসের যে সাহাবীর নাম বা কোন কিতাবে সেই হাদিসটা আছে সেটা কিন্তু মাসাবি গ্রন্থে ছিল না। সেই মাসাবি গ্রন্থে আমার ছিল না এই সংযোজনগুলা। আর এই সংযোজনগুলো করেছেন আমাদের মিশকাতের যে মুসান্নিফ, সেই মুসান্নিফ শুরুতেই বর্ণনাকারীর নাম সংযোজন করেছেন। এবার আসি অধ্যায় বিভক্তিকরণ। আমাদের মিশকাতুল মাসাবিহের যে মুসান্নিফ আল্লামা খতিব তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের শুরুতেই কিতাবের যে খুতবা আছে, ভূমিকা আছে, সেই ভূমিকার মধ্যে তিনি বলে দিয়েছেন যে আমি আমার কিতাবটিকে তিনটি ফসলে ভাগ করেছি। একটা হচ্ছে ফসলুল আউয়াল, একটা হচ্ছে ফসলুল সানি, একটা হচ্ছে ফসলুল সালেস। এই তিনটি ফসলে আমি আমার কিতাবটি ভাগ করেছি। আর প্রথম যে ফসলে আউয়ালের মধ্যে যে হাদিসগুলো এনেছি তার মধ্যে সহিহ বুখারী এবং সহিহ বুখারী অথবা সহিহ মুসলিম বা তাদের মধ্যে কারো বর্ণিত হাদিস সমূহ। প্রথম যে ফসলে আউয়ালে ইমাম বুখারী ইমাম মুসলিম রাহমাতুল্লাহ হাদিসগুলো আনা হয়েছে। যে তিনটি ফসল তো কিতাবটা ভাগ করা হয়েছে, তো প্রথম ফসলে হাদিস আনা হয়েছে, ইমাম বুখারী ইমাম মুসলিম রাহমাতুল্লাহ এর বর্ণিত হাদিসগুলো আনা হয়েছে। আর যে দ্বিতীয় ফসল অর্থাৎ ফসল সানির মধ্যে আনা হয়েছে যে বুখারী ও মুসলিম ছাড়া অন্যান্য সিয়াসতের যে কিতাবগুলো আছে, তিরমিজি, আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, সুনান নাসাই, এই সংক্রান্ত কিতাব থেকে দ্বিতীয় ফসল সানিতে এই সংক্রান্ত হাদিসগুলো আনা হয়েছে। আর তৃতীয় যে ফসল আল ফসলু সালেসের মধ্যে আনা হয়েছে মূল বিষয়ের অর্থবহ কিন্তু ভিন্ন উৎস। মূল কিতাবের অর্থবহ ভিন্ন উৎস থেকে আগত সম্পর্কিত বর্ণনা, যা কখনো সালাফ অথবা খালাফ অর্থাৎ প্রথম দিকের পরবর্তী আলেমদের উক্তি হতে পারে, তবু তা মূল শর্ত বজায় রাখে। অর্থাৎ ফসলে আউয়ালে তো আনা হয়েছে এবং বুখারী মুসলিম কর্তৃক বর্ণিত হাদিস। দ্বিতীয় ফসল সানির মধ্যে আনা হয়েছে অন্যান্য যে
সিয়াসিত্তার যে অন্যান্য কিতাব আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এই সংক্রান্ত হাদিস থেকে কিতাব থেকে কিতাবের হাদিসগুলো আনা হয়েছে। আর ফসলুল যে সালেস তৃতীয় ফসল, সেই তৃতীয় ফসলের মধ্যে আনা হয়েছে অন্যান্য হাদিস, অন্যান্য সেটা সলফে সালেহিনদের বাণী হতে পারে, সেই বাবের সাথে সম্পর্কিত হাদিস আনা হয়েছে তৃতীয় ফসলের মধ্যে। তো আমরা আসি, এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সিয়াসিত্তার সহায়ক, সিয়াসিত্তার সহায়ক, যে মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে সিয়াসিত্তার আলোকেই কিন্তু হাদিস রচনা করা হয়েছে এবং সিয়াসিত্তার সকলের নিকট সহজতর বোধগম্য হয়। দ্বিতীয় হচ্ছে আহকাম সম্পর্কিত হাদিস, যে দৈনন্দিন জীবনে যেসব আহকাম পালন করতে হয়, যে সকল বিধিবিধান পালন করতে হয়, এবং সেই সম্পর্কে হাদিস এবং সেই সম্পর্ক প্রয়োজনীয় হাদিস সেই মিশকাতুল মাসাবির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি মূল গ্রন্থের উল্লেখ, যে হাদিসগুলা কোন কিতাব থেকে সংকলন করা হয়েছে, কোন কিতাব থেকে হাদিসগুলা বর্ণনা করা হয়েছে, সেই মূল কিতাবের নাম, মূল গ্রন্থে উল্লেখ করে দিয়েছেন আল্লামা তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের মধ্যে, যে হাদিসটা কোন কিতাব থেকে সংকলন করা হয়েছে, সেটা ইমাম তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে দিয়েছেন। তো এই হচ্ছে আমাদের মিশকাতুল মাসাবির বৈশিষ্ট্য, যে মিশকাতুল মাসাবিটা প্রথমত তিনি বর্ণনাকারীর নাম সংযোজন করেছেন, সাহাবীদের নাম উল্লেখ করেছেন। দ্বিতীয়ত তিনি কিতাবটাকে তিনটি ফসলে ভাগ করেছেন। ফসলে আউয়ালে বুখারী মুসলিমের হাদিস এনেছেন, ফসলে সানিতে অন্যান্য সিয়াসিত্তার লেখকদের হাদিস এনেছেন, এবং তৃতীয় ফসলে এই তাদের ছাড়া অন্যান্য কিতাব থেকে হাদিস এনেছেন। এবং এই কিতাবের মধ্যে বিভিন্ন হুকুম আহকাম বিধানাবলী সম্পর্কিত হাদিস এনেছেন, এবং যে এই মিশকাতুল মাসাবির মধ্যে মূল কিতাব যে কোন কোন গ্রন্থ থেকে হাদিস আনা হয়েছে সেই মূল গ্রন্থের নাম উল্লেখ করে দিয়েছেন। তো আমরা আসি আবার আসি মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ নিয়ে। তো আমাদের একজন ভাই, আমাদের হাবিবুর রহমান ভাই, তিনি কমেন্ট করেছেন যে মূল কিতাব তো আরবিতে লেখা, আমরা কিভাবে বুঝবো? তো একজন কমেন্ট করেছে যে মূল কিতাব আরবিতে লেখা, সে কিভাবে বুঝবে, এটা কমেন্ট করেছে। তো ভাই আমি তোমাকে বলবো, তুমি যদি আমাদের ক্লাস করো, ইনশাআল্লাহ তুমি সম্পূর্ণ কিতাব আরবিতে হোক না কেন তুমি বুঝতে পারবা। আমরা প্রতিটা আরবি শব্দ শাব্দিক বিশ্লেষণ করব, যাতে করে সবাই বুঝতে পারে। প্রতিটা হাদিসের মধ্যে হাদিসের যে প্রতিটা শব্দ থাকবে, সেই শব্দ ভেঙে ভেঙে পড়ানো হবে, এবং কেন জবর হয়েছে, কেন জের হয়েছে, এবং প্রয়োজন অনুযায়ী হাদিসের তারকিব বা তাহকিক সেগুলো করে দেবো ইনশাআল্লাহ, যাতে করে সবাই বুঝতে পারি। ইনশাআল্লাহ আমাদের ক্লাসে যুক্ত হও, আমাদের সঙ্গে যুক্ত হও, মূল কিতাবতে পড়ানো হবে, তুমি সবকিছু বুঝতে পারবে আশা করি। আমরা তোমাকে ভেঙে ভেঙে পড়ানো হবে, প্রতিটা শব্দের শাব্দিক বিশ্লেষণ করে পড়ানো হবে, সরল অনুবাদ করে পড়ানো হবে। তাই আশা করা যায় তোমরা সবাই আরবি কিতাব থেকে পড়লেও সবাই তোমরা বুঝতে পারবা। আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ, ক্লাসে তোমরা সবাই আরবি কিতাব থেকে পড়লেও তোমরা সবাই বুঝতে পারবা আশা করি। তাই আমরা এবার আসি মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ নিয়ে। মিশকাতুল মাসাবির অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, এবং অনেক জাতীয় আলেম সেই মিশকাতুল মাসাবির ব্যাখ্যার কাজে নিয়োজিত হয়েছেন। তোর মধ্যে যে প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থ মিশকাতুল মাসাবির, এর মধ্যে হচ্ছে ফাতহুল ইলাহ ফি শারহ মিশকাতুল মাসাবি, যে ফাতহুল ইলাহ ফি শারহ মিশকাতুল মাসাবি, যেটা লিখেছেন আল্লামা আহমদ ইবনে হাজার আল মাক্কি আল হাইতামি। প্রথম যে ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল ইলাহ ফি শারহ মিশকাত, সেটা লিখেছেন আল্লামা ইবনু হাজার আল মাক্কি আল হাইতামি। এই ইবনু হাজার কিন্তু ইবনু হাজার আসকালানি না। এই যে এখানে ইবনু হাজার বলা হয়েছে, এই ইবনে হাজার কিন্তু ইবনে হাজার যে আরেকজন ইবনে হাজার আছেন, বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থ আরেকজন ইবনে হাজার আছেন, সে হচ্ছে ইবনে হাজার আসকালানি। তিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, যেটা ফাতহুল বারি। যে আরেকজন আছেন ইবনে হাজার আসকালানি, তিনি লিখেছেন ফাতহুল বারি, যেটা সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। আর আমাদের যে এখানে ইবনু হাজার আল মাক্কি আছেন, তিনি হচ্ছেন ইবনু হাজার আল মাক্কি আল হাইতামি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অনেকে হয়তো তালগুলো পাকিয়ে ফেলে, মাঝে মধ্যে দেখা যায় যে ইবনু হাজার লেখা থাকে,
মাঝে মধ্যে ইবনু হাজার লেখা থাকে, কিন্তু অনেকে হয়তো ভাবে যে সেটা ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে ইবনু হাজার হাইতামি আল মাক্কি তিনি করেছেন মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা, আর আমাদের যে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি করেছেন সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারি। তিনি ইন্তেকাল করেছেন 974 হিজরিতে। আমাদের ইবনে হাজার আল মাক্কি আল হাইতামি তিনি ইন্তেকাল করেছেন 974 হিজরিতে, আর আমাদের যে ইবনে হাজার আল আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির লেখক তিনি ইন্তেকাল করেছেন 852 হিজরিতে। আমাদের ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 852 হিজরিতে, আর আমাদের এখানে মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যাকার ইবনে হাজার আল মাক্কি আল হাইতামি তিনি ইন্তেকাল করেছেন 974 হিজরিতে। এবার আসি দ্বিতীয় ব্যাখ্যা গ্রন্থ মিশকাতুল মাসাবিহের যে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, সেটা হচ্ছে মিরকাতুল মাফাতিহ লিল আল্লামা আল আলী ইবনে সুলতান আল মারুফ বিল কারি, যাকে আমরা সবাই চিনি আল্লামা মোল্লা আলী কারি নামে। যে মিশকাতুল মাসাবিহের প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থ সেটা হচ্ছে মিরকাতুল মাফাতিহ। এর মুসান্নিফ হচ্ছে আমাদের সকলের সুপরিচিত আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন 1014 হিজরিতে। তো তৃতীয় যে ব্যাখ্যা সেটা হচ্ছে লুমাআতুত তানকিহ। মিশকাতুল মাসাবিহের যে তৃতীয় ব্যাখ্যা গ্রন্থ, প্রসিদ্ধ তৃতীয় ব্যাখ্যা গ্রন্থ, সেটা হচ্ছে লুমাআতুত তানকিহ। কার? সেই লুমাআতুত তানকিহ হচ্ছে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন 1052। আমাদের ভারতবর্ষের আলেম আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি আমাদের ভারতবর্ষের আলেম 1052 হিজরিতে যার ইন্তেকাল। তিনি লিখেছেন আমাদের মিশকাতুল মাসাবিহের উপর একটি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, যেটা হচ্ছে লুমাআতুত তানকিহ। তৃতীয় আরেকটি ব্যাখ্যা গ্রন্থ দেখি, যে সেটা হচ্ছে আত-তালিকুস সবিহ। আরেকটি যে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ মিশকাতুল মাসাবিহের, সেটা হচ্ছে আত-তালিকুস সবিহ। তালিকুস সবিহ কে লিখেছেন? সেটা লিখেছেন শাইখ মুহাম্মদ ইদ্রিস আল কান্দলভী রহমাতুল্লাহ আলাইহি। শাইখ ইদ্রিস কান্দলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন 1398 হিজরিতে। তো এই হচ্ছে আমাদের মিশকাতুল মাসাবিহের প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থ, সেই আল ফাতহুল ইলা, মিরকাতুল মাফাতিহ, লুমাআতুত তানকিহ, আত-তালিকুস সবিহ, এই হচ্ছে মিশকাতুল মাসাবিহের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ। তবে আমাদের বর্তমানে যে কিতাবটা বেশি পড়ানো হয়, ছাত্র অবস্থার যারা যে কিতাবটা বেশি পড়ে মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থ হিসেবে, সেটা হচ্ছে মিরকাতুল মাফাতিহ। এই মিরকাতুল মাফাতিহটা কিন্তু সকলের কাছে প্রসিদ্ধ। এই কিতাবটা কিন্তু বেশি পড়ানো হয়, যে মিরকাতুল মাফাতিহ কিতাবটা কিন্তু বেশি চর্চা হয় আমাদের অত্র এরিয়াতে, বা আমাদের ভারতবর্ষে বেশিরভাগ সবাই কিন্তু মিরকাতুল মাফাতিহ পড়তে চায়। এবং এই মিরকাতুল মাফাতিহের মধ্যে কিন্তু হাদিসের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আমাদের আলোচনা দর্শে আমাদের হাদিস পড়াতে গিয়ে আমরা এই মিরকাতুল মাফাতিহ এবং এই যে পরবর্তীতে লুমাআতুত তানকিহ, এই দুইটা কিতাব থেকে আমরা হাদিস পড়ানোর সময় এই দুইটা কিতাব সামনে রেখে এই দুইটা কিতাব থেকে বিস্তারিত আলোচনা করব। যখন হাদিসের ব্যাখ্যা করব, যখন আমরা কোনো হাদিসের ব্যাখ্যা করব, সেই এই দুইটা কিতাবকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা হাদিসের ব্যাখ্যা করব। তো আমরা আসি তো একজন ভাই কমেন্ট করেছেন যে আমরা কি তানভীরুল মিশকাত দিয়ে পড়া ধরতে পারবো যা এখানে পড়ানো হবে? ভাই মূল হাদিস তো একই। তানভীরুল যে মিশকাত যেটা বাংলাতে দেওয়া আছে, সেটার মধ্যে বাংলায় লেখা আছে, বাংলা একটা তানভীরুল মিশকাত, সেটা বাংলা একটা ব্যাখ্যা গ্রন্থ। মূল যে মিশকাতুল মাসাবিহের হাদিস তো সব জায়গায় এক। মূল কিতাব বলেন, বাংলা কিতাব, বাংলা ব্যাখ্যা গ্রন্থ বলেন, আরবি ব্যাখ্যা গ্রন্থ বলেন, মূল কিতাব মূল হাদিসটা একই। যদিও বাংলাতে যেটা ব্যাখ্যা আর আরবিতে ব্যাখ্যা হয়তো একটু ভিন্ন হতে পারে, তবে আমরা মূল কিতাব যেহেতু পড়বো, তানভীরুল মিশকাত ধরলে সমস্যা নাই, মূল হাদিসটা এক, সমস্যা নাই। তো আমরা এবার আসি, তো আমরা আজকে একটা হাদিস পড়বো,
সংক্ষিপ্ত হাদিস পড়বো ইনশাআল্লাহ, বিস্তারিতভাবে আমরা পরবর্তী দর্শে পড়বো। তো সংক্ষিপ্তভাবে একটা হাদিস আমরা আজকে আলোচনা করি যে বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসটা বলতে হয়েছে عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। তো হাদিসটা বর্ণিত হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। হাদিসটা বর্ণিত হয়েছে বিশিষ্ট সাহাবী, প্রখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু, এই আমাল শব্দটা নিশ্চয়ই, এই আমাল শব্দটা হচ্ছে বহুবচন। আমাল শব্দটা বহুবচন, এক বচনে আমালুন। আর আমাল শব্দটা হচ্ছে বহুবচন, এক বচন হচ্ছে আমালুন। অর্থ হচ্ছে কাজসমূহ বা কর্মসমূহ। আমালের অর্থ হচ্ছে কর্মসমূহ বা কাজসমূহ। তো ইন্নামাল আমালু, নিশ্চয় সকল কর্মসমূহ বা কাজসমূহ, বিন্নিয়াত, এই নিয়াত শব্দটাও বহুবচন। নিয়াত শব্দটাও বহুবচন, এর এক বচন হচ্ছে নিয়াতুন, এক বচন হচ্ছে নিয়াতুন। এর অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা। আমরা বাংলাতেও এটা নিয়তই বলি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কর্মসমূহ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা, নিশ্চয়, লিমরিইন, ইমরিন অর্থ হচ্ছে ব্যক্তি। ইমরিন শব্দটা, এখানে ইমরিন শব্দটা যে হামজা আছে, সেই হামজাটা হচ্ছে হামজায়ে ওয়াসলি। ইমরিন শব্দ যে হামজাটা আছে, সেই হামজাটা হচ্ছে হামজায়ে ওয়াসলি, হামজায়ে ওয়াসলি। আর আমরা জানি হামজায়ে ওয়াসলি যখন বাক্যের মাঝখানে আসে, হামজায়ে ওয়াসলি যখন বাক্যের মাঝখানে আসে, তখন কিন্তু হামজায়ে ওয়াসলিটা উচ্চারণে আসে না। বুঝতে পেরেছো? যে হামজায়ে ওয়াসলি যখন বাক্যের মাঝখানে আসে, তখন কিন্তু সেই হামজায়ে ওয়াসলিটা উচ্চারণে আসে না। এই কারণে আমরা এখানে বলবো লিমরিইন। এখানে কি বলবো? লিমরিইন। যদি বলি যে লিইমরিইন, তাহলে সেটা হবে ভুল। যদি বলি লিইমরিইন, অর্থাৎ এখানে যদি আমরা হামজাটা উচ্চারণ করে বলি, তাহলে কিন্তু সেটা ভুল হবে। তাই আমাদেরকে বলতে হবে লিমরিইন। কেননা ইমরিইন শব্দের যে হামজাটা আছে, সেই হামজাটা আছে হামজায়ে ওয়াসলি। আর আমরা জানি হামজায়ে ওয়াসলি যখন বাক্যের মাঝখানে আসে, সেই হামজায়ে ওয়াসলিটা উচ্চারণ হয় না। তো অর্থ হচ্ছে কি? ওয়া ইন্নামা লিমরিইন, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে মা নাওয়া। মা নাওয়া, নাওয়া শব্দটা জানি নাওয়া ইয়ানউই, বাবে দরাবা ইয়াদরিবু এর ওয়াহিদে মুযাক্কারে গায়েবে সিগা। নাওয়া ইয়ানউই, বাবে দরাবা ইয়াদরিবু এর ওয়াহিদে মুযাক্কারে গায়েব, ইসবাত ফি'লে মাজি মারুফের সিগা। অর্থ হচ্ছে যা সে নিয়ত করে, যা সে নিয়ত করে। নাওয়া হচ্ছে নিয়ত করা। আর মা শব্দ হচ্ছে মায়ে মাউসুলা, মাটা হচ্ছে মায়ে মাউসুলা, অর্থাৎ মা নাওয়া, যা সে নিয়ত করে। তো আমরা কি বুঝলাম? ইন্নামাল লিমরিইম মা নাওয়া, নিশ্চয় ব্যক্তি যা নিয়ত করে তাই সে পাবে। আবার আসি, ফামান কানাত হিজরতুহু, সুতরাং যার হিজরতটা হয় ইলাল্লাহি, আল্লাহ তাআলার দিকে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যার হিজরতটা হয়, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ তাআলা রাসূলের জন্য, আল্লাহ তাআলা রাসূলের দিকে, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে যার হিজরত হয়, তাহলে ফাহিজরতুহু, তাহলে তার হিজরতটা গণ্য হবে, তার হিজরতটা পরিগণিত হবে ইলাল্লাহি, আল্লাহ তাআলার দিকে, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য তার হিজরতটা হবে। এবং ওয়া রাসূলি, এবং আল্লাহ তাআলা রাসূলের উদ্দেশ্যে, রাসূলের সন্তুষ্টি উদ্দেশ্যের জন্যই তার হিজরতটা পরিগণিত হবে। এবং ওয়ামান কানাত হিজরতুহু, ওয়ামান কানাত হিজরতুহু, আর যে ব্যক্তির হিজরত হয়, ওয়ামান কানাত হিজরতুহু, যে ব্যক্তির হিজরত হয় ইলা দুনিয়া,
দুনিয়া, এই দুনিয়া শব্দটা হচ্ছে ইসমে তাবদিল। দুনিয়া শব্দটা হচ্ছে ইসমে তাবদিল। দুনিয়া শব্দটা হচ্ছে ফুআলা, ফুআলা ওজনে দুনিয়া, ফুআলা দুনিয়া, এই ওজনে ইসমে তাবদিলের সিগা। সুতরাং ফামান কানা হিজরতু ইলা দুনিয়া, সুতরাং যে ব্যক্তির হিজরত হবে দুনিয়ার দিকে, অর্থাৎ দুনিয়া, সব দুনিয়া ইউসিবুহা, এই হা হচ্ছে দুনিয়া, সুতরাং এখানে হচ্ছে ইউসিবু। ফামান কানা হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, এই ইউসিবু, আসবা ইউসিবু, আসবা ইউসিবু বা আল ইসাবাতু মাসদার থেকে ইসবাত ফি'লে মুজারে মারুফ, বাবে ইফআল থেকে, বাবে ইফআল থেকে ইসবাত ফি'লে মুজারে মারুফ, আসবা ইউসিবু। ইউসিবু অর্থ হচ্ছে পাওয়া বা গ্রহণ করা বা ধরা। ইউসিবু অর্থ কি? পাওয়া বা ধরা বা গ্রহণ করা। সুতরাং যে ব্যক্তি হিজরত হবে দুনিয়ার দিকে এবং দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া লাভের উদ্দেশ্যে যার হিজরত হবে, আও অথবা আও ইমরাতিন, এখানে যে ইমরাতিন শব্দটা, ইমরাতিন শব্দটা, সেই ইমরাতিন শব্দের মধ্যে যে হামজাটা আছে, সেই হামজাটাও কিন্তু হামজায়ে ওয়াসলি। এখানে ইমরাতুন শব্দের যে হামজাটা, সেই হামজাটাও কিন্তু হামজায়ে ওয়াসলি। আমরা পূর্বে আলোচনা করেছি যে হামজায়ে ওয়াসলি যখন বাক্যের মাঝখানে আসে, সেই হামজায়ে ওয়াসলি কিন্তু উচ্চারণে আসে না, সেই হামজাটা উচ্চারণে আসে না। তাই এখানে বলতে হবে আও ইমরাতিন। বুঝতে পেরেছো যে এখানে বলতে হবে আও ইমরাতিন। যদি বলে আও ইমরাতিন তাহলে সেটা ভুল হবে, কেননা ইমরাতুন শব্দ যে হামজা, সেই হামজাটা হচ্ছে হামজায়ে ওয়াসলি। আর আমরা জানি হামজায়ে ওয়াসলি যখন বাক্যের মাঝখানে আসে, সেই হামজায়ে ওয়াসলিটা উচ্চারণ হয় না। তাই এখানে বলতে হবে আও ইমরাতিন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আও ইমরাতিন, যে কারো হিজরত যদি হয় কোনো মহিলার জন্য, ইয়াতাজাওয়াজুহা, ইয়াতাজাওয়াজুহা, তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু, বাবে তাফঈল, বাবে তাফঈল থেকে ইসবাত ফি'লে মুজারে মারুফের সিগা। তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু, বাবে তাফঈল থেকে ইসবাত ফি'লে মুজারে মারুফ থেকে। এই হা হচ্ছে ইমরাতিনের দিকে ফিরবে। এখানে যে হাটা, সেটা ইমরাতিনের দিকে ফিরবে। অর্থাৎ যে কারো হিজরত যদি হয় কোনো মহিলাকে বিবাহ করার জন্য, তাজাওয়াজা তাজাওয়াজা অর্থ হচ্ছে বিবাহ করা, বিবাহ করা। সুতরাং কারো হিজরত যদি হয় কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহলে ফাহিজরতুহু, তাহলে তার হিজরতটা গণ্য হবে, হিজরতটা পরিগণিত হবে ইলা, ওই দিকে, মা হাজারা ইলাইহি, যেই দিকে সে হিজরত করেছে, যেই উদ্দেশ্যে সে হিজরত করেছে, তার সেই হিজরতটা সেই উদ্দেশ্যের জন্যই পরিগণিত হবে। এখানে হাজারা শব্দটা হাজারা ইউহাজিরু, বাবে মুফাআলা থেকে ইসবাত ফেলে মাজি মারুফের সিগা। হাজারা ইউহাজিরু, বাবে মুফাআলা থেকে ইসবাত ফেলে মাজি মারুফের সিগা, অর্থ হচ্ছে হিজরত করা বা ত্যাগ করা। তো আমরা এখান থেকে কি বুঝলাম যে ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, ব্যক্তি যেই দিকে হিজরত করবে, অর্থাৎ যেই উদ্দেশ্যকে সামনে রেখে হিজরত করবে, সেই উদ্দেশ্যটাই বাস্তবায়ন হবে, সেই উদ্দেশ্যটাই পরিগণিত হবে। মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি, এই মুত্তাফাকুন শব্দটা ইত্তেফাক থেকে, ইত্তেফাক থেকে বাবে ইফতিআ, বাবে ইফতিআল, বাবে মুত্তাফাকুন শব্দটা বাবে ইফতিআল থেকে ইসমে মাফউলের সিগা, ওয়াহিদে মুযাক্কার ইসমে মাফউলের সিগা। ইত্তেফাক থেকে মুত্তাফাকুন, অর্থাৎ অর্থ হচ্ছে যার একমতকৃত, অর্থাৎ যার উপর একমত করা হয়েছে। মুত্তাফাকুন আলাইহি এর অর্থ হচ্ছে যে হাদিসের উপর একমত পোষণ করা হয়েছে। আর এই মুত্তাফাকুন আলাইহি বলতে এর উদ্দেশ্য হচ্ছে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যে হাদিসের উপর একমত হয়েছেন, সেই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মুত্তাফাকুন আলাইহি কি দ্বারা কি উদ্দেশ্য। যে মুত্তাফাকুন আলাইহি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হাদিসটার ইমাম বুখারী উল্লেখ করেছেন এবং ইমাম মুসলিমও উল্লেখ করেছেন এবং এই হাদিসটার উপর উভয় একমত পোষণ করেছেন, সেটাই হচ্ছে মুত্তাফাকুন আলাইহি হাদিস। তো আলোচ্য হাদিসে আমরা বুঝতে পারলাম যে
প্রতিটি কাজ আলোচ্য হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো তো আলোচ্য হাদিসের মধ্যে কিন্তু অনেক ব্যাখ্যা আছে। তো যখন যখন শায়েখগণ এই হাদিসটা পড়ান, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটা পড়ান, সকল মাদ্রাসায় কিন্তু এই হাদিসটা নিয়ে অনেক তাকরীর করা হয়, অনেক বিস্তারিত আলোচনা করা হয়। তো আজকে আমরা শুধুমাত্র শাব্দিক অনুবাদ পড়লাম আর সরল অনুবাদ পড়লাম। ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী দর্শে অর্থাৎ নেক্সট মূল যে ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, সেই মূল ক্লাসের মধ্যে আমরা এই আলোচ্য হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ সেই আলোচ্য হাদিসকে নিয়ে এখানে আমাল এবং আফআলের মধ্যে পার্থক্য কি, নিয়াত আর ইরাদার মধ্যে পার্থক্য কি, কেন মুসান্নিফগণ এই হাদিসটা দ্বারা কিতাব শুরু করেছেন, এবং হিজরতের অর্থ কি, হিজরত কাকে বলে, তারপর আছে এবং বিস্তারিত অনেক আলোচনা, এবং এই হাদিসের শানে উরুদ, কোন ঘটনাকে কেন্দ্র করে হাদিসটা বর্ণিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা আমাদের মূল যে মূল ক্লাসে আমরা এই হাদিসের উপর বিস্তারিত আলোচনা করব। তাই আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তোমরা যারা এখনো আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আলিম 27 অল ইন ওয়ান কোর্সে ভর্তি হও নাই, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং হাদিস সহ প্রতিটা বিষয় সহজভাবে বুঝতে পারবা। আমরা আশা করি যে তোমরা হাদিস সহ যতগুলো কিতাব পড়ানো হবে সকল কিতাব তোমরা ইনশাআল্লাহ সঠিকভাবে বুঝতে পারবা। তাই তোমাদেরকে আমি আবারও বলছি, যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হও নাই, আমাদের কোর্স এখনো যারা কিনো নাই, তোমরা দ্রুত কিনে নাও এবং দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো আজকে আমরা আলোচনা করলাম, শুরুতে আমরা অনেক আলোচনা হাদিসের মিশকাতুল মাসাবি নিয়ে আলোচনা করেছি, এবং মিশকাত এর যে লেখক মুসান্নিফ আছেন এবং মাসাবিহ এর যে মুসান্নিফ আছেন, দুই মুসান্নিফ নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, এবং আমাদের আজকে হাদিসের যে প্রশ্নের যে ধরন এবং মান বন্টন সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং আমাদের যে হাদিসের যে লেসন প্ল্যান আছে, কোন ক্লাসে কি কি পড়ানো হবে, কোন ক্লাসে কয় নম্বর হাদিস পড়ানো হবে, কোন অধ্যায় থেকে হাদিস পড়ানো হবে, সেই সংক্রান্ত আলোচনা আমরা আজকে করেছি। এবং আমাদের পিডিএফ সকল এই হাদিসের যে পিডিএফ, সেই পিডিএফ আছে, এবং শুধুমাত্র সকল বিষয়ে পিডিএফ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তোমাদেরকে আরেকটা বিষয় বলতে খেয়াল নাই যে তোমাদেরকে কিন্তু সকল বিষয়ে প্রতিটা ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, এবং পিডিএফ যেহেতু দেওয়া হবে তাই তোমাদেরকে কিন্তু গাইডও কিনতে হবে না। যেহেতু তোমাদের প্রতিটা ক্লাসের যেই লেকচার শিট, সেই লেকচার শিট কিন্তু তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দেওয়া হবে, তাই তোমাদেরকে কিন্তু যে গাইড যে আছে সেই গাইড কিন্তু আমাদের দরকার হবে না। যে ব্যক্তি, যেই ছাত্রী আমাদের কোর্স কিনবে, আমাদের এই আলিম 27 অল ইন ওয়ান কোর্স যে কিনবে, তার কিন্তু কোনো গাইডের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সেটা আমরা আশাবাদী যে আমাদের কোর্স কিনবে তার গাইড প্রয়োজন হবে না। কেননা আমরা প্রতিটা লেকচার শিট, প্রতিটা ক্লাসের প্রতিটা দর্শের লেকচার শিট আমরা ক্লাস শেষে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা আজকে আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলাম, এবং হাদিসের সংক্ষিপ্ত শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ বুঝতে পারলাম, এবং কিতাবের যে মুসান্নিফের যে জীবনী সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাস, মূল যে ক্লাস শুরু হবে, সেই মূল ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচ্য হাদিসের বিস্তারিত আলোচনা করব। তো আমাদের একজন ভাই কমেন্ট করেছেন যে শান্ত ইসলাম, সে কমেন্ট করেছে যে ভাইয়া ইংরেজি ক্লাস শুরু হবে কখন? তো ইনশাআল্লাহ ভাই শান্ত ইসলাম, যখন আমাদের পেজে তোমরা পেয়ে যাবা যে ইংরেজি ফ্রি ক্লাস কখন হবে, সেটা কিন্তু তোমরা আমাদের পেজের মধ্যে পেয়ে যাবা। কখন ফ্রি ক্লাস আমাদের তোমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে 10টা বিষয়ে ফ্রি ক্লাস করানো হবে, ফ্রি তোমরা 10টা বিষয় পড়তে পারবা। তখন কিন্তু আমাদের পেজের মধ্যে ঘোষণা আসবে যে কখন ইংরেজি ক্লাস করানো হবে। তো আজকে আমাদের আলোচনা এখানেই। আমরা অনেক আলোচনা করেছি, মিশকাতুল মাসাবি সম্পর্কে অনেক আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে হাদিসের বিস্তারিত আলোচনা করব। তো আমি আবারও বলে দিচ্ছি, ক্লাস শেষ হওয়ার আগে আবারও বলে দিচ্ছি, যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হও নাই, দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ আমাদের কোর্সের ভর্তি ফিও তেমন বেশি না। একটা বিষয়ের জন্য দেখা গিয়েছে যে এক বিষয়ের জন্য যদি কেউ আলাদা করে প্রাইভেট করে,
তার জন্য কিন্তু অনেক টাকা দেওয়া লাগে। আর আমাদের যে কোর্স, যে আলিম সাথে যে অল ইন ওয়ান কোর্স, সেখানে 15টা বিষয় আছে, 15টা বিষয় মাত্র 1990 টাকা সম্ভবত, যে আমাদের কোর্স ফি মাত্র 1990 টাকা, অথচ পড়ানো হবে 15টা বিষয়। এতটা বিষয় মাত্র 1990 টাকা। টাকার অ্যামাউন্ট একদম সীমিত, একদম স্বল্প। তাই আমি আবারও বলে দিচ্ছি, এখনো যারা ক্লাসে আমাদের কোর্সে ভর্তি হও নাই, এখনো যারা আমাদের সাথে যুক্ত হও নাই, তারা অতি দ্রুত আমাদের সাথে যুক্ত করে দাও। তো আজকে আমাদের আলোচনা এখানেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।